আমরা মোটামুটি ক্রাউড অপারেশনের সিআরডি এর অপারেশনগুলা দেখে ফেলছি। এবার আমরা হচ্ছে ইউ এর মানে আপডেটের অপারেশনটা দেখব। তো জিনিসগুলো যদি নতুন নতুন দেখে থাকেন হয়তো একটু কম বুঝবেন, পুরোপুরি বুঝবেন সেটা আমিও এক্সপেক্ট করি না। হয়তো 30% বা 50% হলেও বুঝবেন, এনাফ। কম বুঝলেও মাথা গরম করার কিছু নেই। আমরা জিনিসগুলো হচ্ছে আরও আরও কয়েকবার হচ্ছে এগুলাকে রিক্যাপ করব, বিভিন্ন প্রজেক্টে ইনক্লুড করব। তো সেখান থেকে হচ্ছে এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো টেনশন লেনে কা নাহি। তাহলে আমরা শুরু করে দিই আপডেটের কাজ। তো আমরা এর জন্য হচ্ছে এখানে যে জিনিসটা করছি, আমি এখানে একটা টোটাল টিম বানাই ফেলছি 11 জনের। তো এখন আমাদের হয়তো এখানে এরকম কিছু মনে হইতে পারে যে আমরা যে টিমটা বানাইছি আমাদের ওকে আমাদের সাপোজ হচ্ছে 6 জন ব্যাটসম্যান, 5 জন বোলার মানে নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের হয়তো এরকম মনে হইতে পারে যে পজিশনে মানে তামিমের পজিশন বা সাব্বিরের পজিশনে আমরা আরেকজনকে খেলাইতে চাই, মানে পজিশনে আরেকজনকে আপডেট করে খেলাইতে চাই। এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই সে হচ্ছে বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে নতুন একজনকে নিচ্ছে। বাট আমরা চাচ্ছি পজিশনে মডিফাই করে বা আপডেট করে আরেকজনকে এখানে খেলাতে। তো এইবার আমাদের এখানে উদ্দেশ্য হলো দুইটা। তার আগে আমাদের যেটা করতে হবে, কাকে আপডেট করতে চাই সেখান থেকে মানে স্পেসিফিক কাকে আমরা আপডেট করব, যাকে আপডেট করব তাকে হচ্ছে আমরা লোড করব, মানে কোথাও একটা তাকে আমরা খুঁজে নিয়ে আসব। তো সেটা আমরা করার জন্য হচ্ছে আগে আমাদের একটা আপডেট পেজ বানাতে হবে, যেখানে হচ্ছে ওই আপডেট যাকে করব তাকে হচ্ছে সেই পেজে নিয়ে যাবে। তো আমাদের আপডেট পেজে যাইতে হলে আমাদেরকে তার আগে এখানে যে জিনিসটা করতে হবে, এখানে একটা ডাইনামিক লিঙ্ক অ্যাড করতে হবে এবং হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করতে হবে। তো আমরা এই জিনিসটা করে ফেলি। আমাদের হচ্ছে আমরা আমাদের app.jsx-এ গেলাম, তারপর এখান থেকে যে জিনিসটা করব হচ্ছে আমরা এখান থেকে আমাদের টিমে যাব, তারপরে হচ্ছে টিম থেকে হচ্ছে এখানে আমরা যে জিনিসটা করছি এখানে আমরা হচ্ছে আপডেট দিতে পারি বা মডিফাই যে কোনো কিছু একটা দিতে পারি। সাপোজ আমরা হচ্ছে এখানে একটা বাটন নিব, বাটন না, আমরা হচ্ছে এখানে একটা লিঙ্ক নিব, যেহেতু আমরা একটা ডাইনামিক রাউট বা পাতে পাঠাবো। তো সেজন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে লিঙ্কটাকে ইম্পোর্ট করে দেন এখান থেকে 2 দিব, 2 দিয়ে হচ্ছে আমরা এখানে টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রেখে আমরা হচ্ছে এখান থেকে যেখানে পাঠাইতে চাই, সাপোজ আমরা আপডেটে পাঠাবো। তো আপডেটে পাঠাইতে হলে আমাদের এখান থেকে আইডিটাকে হচ্ছে দিয়ে দিব। তো আইডিটাকে দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ডাইনামিক দিব। তো সেই জন্য হচ্ছে এইভাবে দিব, দেন প্লেয়ার ডট আমরা হচ্ছে এখানে যে আন্ডারস্কোর আইডি আছে এটা হচ্ছে এখানে দিব। দিয়ে হচ্ছে আমরা আইডিটাকে পাচ্ছি কি না সেটাও আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখানে একটা বাটন নিব, বাটন নিলাম, দেন এখানে বাটনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আপডেট দিলাম। দিয়ে হচ্ছে আমরা এখানে যদি এখন দেখতে চাই আপডেট একটা বাটন আসছে, এখানে ক্লিক করলে কিন্তু তার আইডিটা হচ্ছে কর্নারে, এই যে কর্নারে এখানে দেখাচ্ছে। তো আমরা সেটা আবার দেখি, সবার জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছে। আমরা হচ্ছে তার জন্য আলাদা আইডিটা নিয়ে নিছি। এখন হচ্ছে আমাদের আপডেট পেজটাকে হচ্ছে বানাই ফেলি। আমরা হচ্ছে কম্পোনেন্টে গেলাম, এখান থেকে হচ্ছে একটা ফাইল খুলে নেব যেটার নাম দিব হচ্ছে update.jsx, ঠিক আছে, আর সি দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা করলাম। তো এটা করার পরে হচ্ছে আমাদের এই রাউটে যাওয়ার জন্য হচ্ছে আমাদের একটা পাথ বানাই ফেলতে হবে। এখান থেকে আমরা পাথটাকেও বানাই ফেলি। সাপোজ আমরা এখানে আমাদের এভাবে না, আমরা হচ্ছে একটা অবজেক্ট নিব, দেন এখান থেকে আমরা পাথটাকে বানাই ফেলবো। তো এটা যেহেতু আমাদের ডাইনামিকভাবে আসবে, আমরা দিব হচ্ছে আপডেট, দেন হচ্ছে এখান থেকে আমাদের এটা ডাইনামিক আইডি আসতেছে। তো আমরা এখানে আইডিটা এভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এলিমেন্টটাকে আমরা ইউজ করব যে আমাদের আপডেটে জিনিসটা যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে এখনও লোডার টোডারের জিনিস বাকি আছে, আমরা এগুলো করব। তো এখানে আমরা কখন যাব, যখন হচ্ছে কোনো স্পেসিফিক ইউজারকে আপডেট করার জন্য। তার আগে আমরা এইখানে আরেকটা জিনিস করব। এখানে হচ্ছে আমাদের এখনও হচ্ছে সিঙ্গেল ডাইনামিক এপিআইটা হচ্ছে রেডি করা হয় নাই। তো সিঙ্গেল ডাইনামিক এপিআইটা হচ্ছে আমরা রেডি করে নেব। আমরা সেজন্য হচ্ছে লোড করতে আমরা হচ্ছে আমাদের এটা কি বলে সার্ভারে চলে যাব। আমাদের এটাকে সেভ দিয়ে দিই, আপাতত সেভ থাকলো। আর হচ্ছে আমরা আমাদের এই সার্ভারে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে, এখান থেকে আমাদের মানে আলাদা করে একটা এপিআই বানাতে হবে, যাকে হচ্ছে ব্যাকএন্ডে গেলে ব্যাকএন্ড থেকে হচ্ছে মানে ডাটাবেস থেকে সিঙ্গেলভাবে খুঁজে নিয়ে আসবে। তো খুঁজে নিয়ে আসার কাজটা কিন্তু আমরা এর আগে করছি, তো সেটা আমরা আরেকবার দেখব। বাট আমরা এর আগে হচ্ছে এখানে সাপোজ আপডেট দিয়ে আমরা এখানে আপডেট দিলাম, আপডেট দিয়ে হচ্ছে এখান থেকে আমরা একটা পাথ রেডি করব, অ্যাপ ডট
গেট দিব, যেহেতু আমরা খোঁজার কাজ করব বা নিয়ে আসার কাজ করব, দেখাতে চাই আর কি। ফার্স্টে হচ্ছে আমরা জিনিসটাকে লোড করব, তারপরে হচ্ছে আমরা জিনিসটাকে লোড করে লোড করার পরে হচ্ছে এখানে আপডেট করে তাকে আবার ব্যাকএন্ডে পাঠাবো, মানে ডাটাবেজে আবার পাঠাবো। তো সেটাই করব। এখন আমরা হচ্ছে তাকে নিয়ে আসার কাজটা করি। তো নিয়ে আসার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের দিতে পারি হচ্ছে আমরা কাকে দিব, এই প্লেয়ার্সের মধ্যে প্লেয়ার্স, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা ডাইনামিক আইডি আসবে, যেহেতু ডাইনামিক আইডিটা আমরা ইউজ করলাম। দেন এখান থেকে আমরা একটা অ্যাসিং ফাংশন দিয়ে দিব, এখান থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে আর হচ্ছে রেসপন্স থাকবে। তো এটা থাকলো, থাকার পরে হচ্ছে আমরা যে জিনিসটা করব, এরপরে হচ্ছে আমরা আইডিটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে দেখি আইডিটা পাচ্ছি কিনা। তাহলে আইডিটা আমরা এর আগেও কিন্তু নেওয়ার কাজটা দেখছিলাম, তো আমরা সেটাই করব, রিকোয়েস্ট ডট প্যারামস ডট হচ্ছে আমাদের আইডিটা, ঠিক আছে। তো চাইলে হচ্ছে দেখতেও পারি কনসোল লগ দিয়ে, আপাতত দেখে নিলাম, কনসোল লগ দিলাম, দেন হচ্ছে আমাদের আইডিটাকে আমরা দেখে নেব। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে এখানে যেহেতু হিট করব, হ্যাঁ এইটা আমরা হচ্ছে এর আগেও দেখছি, তো এখানে হিট করলে আমরা হচ্ছে এখানে আমাদের আইডিটাকে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমরা পাওয়ার জন্য এখন যে জিনিসটা করব, আমাদের এখানে আমরা 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 আচ্ছা ক্লায়েন্টের কাজটা আমরা পরে করি, বাট আমরা যদি এখান থেকে আমাদের মঙ্গোতে যাই আর এখানে ফাইন্ডে যদি যাই, ফাইন্ড অপারেশন, এখান থেকে আমরা হচ্ছে এখন আগে আনছি হচ্ছে সবাইকে, এখন হচ্ছে সিঙ্গেল একটাকে আনতে চাই। তো সেই জন্য হচ্ছে আমরা সে ফাইন্ডার ডকুমেন্টে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা কিন্তু এর আগে কোয়েরিটাই ইউজ করি না, কারণ আমরা সবাইকে হচ্ছে ওই সময় নিয়ে নিছি, এই জন্য এখন হচ্ছে আমরা কোয়েরিটাকে ইউজ করব এবং হচ্ছে আমরা তাকে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা আমাদের যে মেন জিনিসটাই হচ্ছে কোয়েরি, আর অপশনটা আপাতত হচ্ছে আমরা এখানে ইউজ করছি না, পরে হচ্ছে আমরা করব। আর এখান থেকে আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখান থেকে কনস্ট্যান্ট আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব হচ্ছে এই ফাইন্ড ওয়ান, ঠিক আছে। আমরা একজনকে নেওয়ার জন্য এই ফাইন্ড ওয়ান করব। তো আমরা এই জিনিসটা করে ফেলি। তো এটা আমরা এর আগেও করছি, আমরা যদি যে ডিলেটের মধ্যেও দেখি যে কোয়েরি কাজটা এখানেও করছি, তো আমরা সেমভাবে এখানেও আবার করব। এটাকে আপাতত বাদ দিয়ে দিই, আর হচ্ছে এখানে আমরা যে কাজটা করব কনস্ট্যান্ট, দেন হচ্ছে আমরা কোয়েরি নামে দিলাম, কোয়েরি দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আন্ডারস্কোর আইডি এর সাথে আমরা কি করব, আমরা নিউ, দেন হচ্ছে অবজেক্ট আইডি, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে আইডি আছে সেই আইডিটাকে এখানে পাঠাই দিলে আমরা হচ্ছে কোয়েরি করে নিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে আমরা যখন তাকে সিঙ্গেল খুঁজে নিয়ে আসতেছি। তো এটা করার পরে হচ্ছে আমরা এখান থেকে আরও কিছু জিনিস করে দিব। এখন এখান থেকে তার জন্য দেখব আমরা এটা করার পর হচ্ছে আমাদের কি করা লাগবে, ওয়েট করা লাগবে। ওয়েট করে হচ্ছে আমাদের টোটাল যে ডাটাগুলো আছে সেখানে এই কোয়েরিটাকে পাঠিয়ে দিব। অপশনটাকে আমরা যেহেতু ইউজ করতেছি না, অপশনটাকে স্কিপ করব। আমরা হচ্ছে এখানে কনস্ট্যান্ট দিব, দেন হচ্ছে এখান থেকে আমরা সাপোজ রেজাল্টই দিতে পারি। রেজাল্ট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কি করব, ওয়েট করব। ওয়েট করে হচ্ছে আমাদের প্লেয়ার্স যে কালেকশনগুলো আছে সেখান থেকে আমরা আমাদের ফাইন্ড ওয়ান করব, ঠিক আছে। ফাইন্ড ওয়ান করে হচ্ছে আমরা এই কোয়েরিটাকে পাঠাই দিব। পাঠাই দিলে হচ্ছে আমরা এরপরে হচ্ছে রেসপন্স ডট আমরা হচ্ছে যদি স্যান্ড দিই, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, আমাদের রেজাল্টটাকে রেজাল্টটাকে হচ্ছে পাঠাই দিলাম। তো এটা পাঠাই দেওয়ার পরে হচ্ছে আমরা জিনিসটাকে পাচ্ছি কিনা, জিনিসটাকে যদি একটু চেক করার জন্য যাই, আমরা সাপোজ হচ্ছে আমাদের প্লেয়ার্সের পরে কোনো একটা আইডি, আমরা একটা আইডি কপি করে নিব। আপাতত যেহেতু ক্লায়েন্ট সাইডে জিনিসটাকে এখনও রেডি করি নাই, তো আমরা হচ্ছে সাপোজ হচ্ছে এই তামিমের আইডিটাকে কপি করলাম। কপি করে হচ্ছে আমাদের এখানে গেলাম, দেন এখান থেকে হচ্ছে আমাদের প্লেয়ার্সে যাব, প্লেয়ার্স, তো প্লেয়ার্সে গেলাম, দেন এই আইডিটাকে এখানে যদি দিয়ে আমি দিই তখন হচ্ছে আমাদের এই তামিমের আইডিটা পাচ্ছি। তার মানে আমরা সবগুলো আইডি এভাবে পাওয়ার মতো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যেহেতু আমরা সিঙ্গেল ডাটাটা খুঁজে পাইতেছি, তো আমরা হচ্ছে এখন লোডারটা মেরে দিতে পারি। তো লোডারটা মারার জন্য আমরা চলে যাব আমাদের ক্লায়েন্ট সাইডে, এখানে অ্যাপের মধ্যে গেলাম, অ্যাপে না মেইন ডট জিএসএক্সে যাব, দেন এখান থেকে আমরা লোডারটাকে মেরে দিব। তো আমরা এখান থেকে এই লোডারটাকে হচ্ছে কপি করে নিতে পারি, এটাকে কপি করে আমরা হচ্ছে এখানে এটাকে ইউজ করতে পারি, বাট এখানে একটু চেঞ্জ থাকবে। তো সেটা কি, প্রথমত যেহেতু ডাইনামিক সেই জন্য এখানে একটা প্যারামস আমরা ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিব, এটা থাকলো। দেন এখানে আমরা এটাকে হচ্ছে একটা টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রাখবো। আমরা যদি এটাকে আচ্ছা এটাকে আমরা যদি টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রাখি, আর এইখানে যেগুলো আছে এটাকে আর হচ্ছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম।
তো বাদ দিব কেন আবার, অথবা আমরা এটাকে আরেকটা কাজও করতে পারি সহজে বোঝার জন্য। এখান থেকে যেই ডাটাটা ইয়েটা আছে এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা আমাদের হচ্ছে এখানে গেলাম আর এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। কয়বার পেস্ট হয়েছে? ওকে, এটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের লাস্টের ডাইনামিক হবে কোনটা? এই যে আইডি এর পার্ট যেটা, এটা হচ্ছে আমাদের ডাইনামিক হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম বা কাট করলাম, কাট করে হচ্ছে আমরা এখান থেকে কি করব, ডাইনামিকভাবে আমাদের আইডিটা বসাই দিব। তো আমাদের আইডি কোথা থেকে আসতেছে? প্যারামস থেকে আসতেছে, সরি প্যারামস থেকে ওকে, প্যারামস থেকে আসতেছে, সাথে আইডিটাকে নিয়ে আসতেছে। এখানে আমরা যে নাম দেব সেটাই আমরা ইউজ করব। তো এখানে যাওয়ার পর এখন সে কি সত্যি সত্যি আসতেছে কিনা আমরা সেটা দেখার জন্য আমাদের আপডেটে গিয়ে এটাকে লোড করব। তো লোড করার জন্য আমরা এটাকে লোড করলাম। এখানে আমরা দিতে পারি হচ্ছে লোডারে গেলাম, দেন যে কোনো কিছু একটা দিতে পারি। আমরা দিতে পারি হচ্ছে লোডেড প্লেয়ার দিতে পারি। আমাদের হচ্ছে এখানে লোডেড প্লেয়ার্স, এখানে যেহেতু প্লেয়ার একজন সিঙ্গেল, আমরা আপাতত হচ্ছে সিঙ্গেলটাকে নিলাম আর হচ্ছে ইউজ লোড আর ডাটাটাকে মেরে দিলাম। তারপর হচ্ছে এখন জিনিসটাকে পাচ্ছি কিনা এটাকে দেখার জন্য সাপোজ হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে একটা H2 দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এখান থেকে হচ্ছে যেখানে দিতে পারি হচ্ছে আপডেট এখানে আপডেট এটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে হচ্ছে দিতে পারি এখানে দিতে পারি আপডেট, তারপরে হচ্ছে প্লেয়ার, দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে যেটা আমাদের লোডেড প্লেয়ার, এখান থেকে তার কি নামটা নিয়ে নিব। ঠিক আছে, নামটা আমরা নিয়ে নিলাম। এখন দেখি আমরা আপডেটের যে জিনিসটা আছে সেখানে গেলে দেখা যায় কিনা। তো আমরা ক্লায়েন্ট সাইডে গেলাম, আমরা সাপোজ হচ্ছে কাকে আপডেট করতে চাই, দেখা গেল আমাদের তাসকিন এখন ইনজুরি অবস্থায় আছে, তো তাসকিনকে আপডেট করে বা সে খেলতে পারতেছে না, তার পরিবর্তে কাকে নিতে পারবো, তাকে আগে পাই কিনা দেখি। আপডেটে ক্লিক করছি, আপডেট প্লেয়ার তাসকিন চলে আসছে। আমরা যদি আবার ব্যাগে যাই, আমরা যদি সাইফুদ্দিনের কাছে যাই, সাইফুদ্দিন চলে আসছে। তারপরে হচ্ছে আমাদের তামিমের কাছে যদি যাই তখন হচ্ছে তামিমও চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা এই খোঁজাখুঁজির কাজটা মোটামুটি করে ফেলছি। তো করে ফেললে এখানে এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আমরা ডাটাগুলোকে পাইছি, তো এই ডাটাগুলোকে হচ্ছে আমরা সে কী কী জিনিস আপডেট করতে পারবে বা তার সব ইনফরমেশন আমরা আগে দেখাই দিব, দেখাইয়ে তারপরে ওইখান থেকে তাকে আমরা আবার আপডেট করার সুযোগ দিব। তো সেই জন্য আমরা যেহেতু তামিমকে পাইছি, তো তামিমের ডাটাগুলোকে দেখানোর জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে একটা ফর্ম নিয়ে নিব। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ফর্ম নিয়ে নিব, ফর্ম নিলাম, দেন এখানে অ্যাকশন ট্যাকশন আপাতত বাদ। তারপরে হচ্ছে আমরা এখানে একটা অন সাবমিটও দিয়ে দিতে পারি, আপাতত থাকুক এটা, তারপর আমরা একটু পরে ইউজ করি। তারপর এখান থেকে আমরা হচ্ছে একটু ইনপুট দিব, দেন হচ্ছে এখান থেকে টেক্সট থাকবে আমাদের, দেন এটার নাম থাকবে নেম, আর হচ্ছে এখানে আবার আরও কিছু দিব, এটা পরে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটা বিয়ার দিয়ে দিই। তারপরে এখানে আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে আমাদের ইমেলটা থাকবে, তার ডাটাগুলোই তাকে আবার দেখাবো ঘুরাই ফিরাই। তো সেজন্য হচ্ছে ইমেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ইমেল। তারপর হচ্ছে সেমভাবে এখানে আমরা আরেকটা বিয়ার দিব, বিয়ার দিয়ে আমরা আরেকটা ইনপুট নেব, সেটা হচ্ছে আমাদের সাবমিট বাটন। আমরা এখান থেকে দিলাম হচ্ছে সাবমিট, দেন এখান থেকে ভ্যালু হিসেবে আমরা দিতে পারি আপডেট প্লেয়ার, ঠিক আছে, বা আপডেট, শুধু আপডেট দিতে পারি, আপডেট। ওকে, তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখন যে কাজটা করতে পারি এটা মোটামুটি চলে আসবে। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এখানে একটা হ্যান্ডলার অ্যাড করে দিতে পারি। আপাতত একটা হ্যান্ডলার অ্যাড করব, হ্যান্ডেল আপডেট, এটা করলাম। দেন হচ্ছে এটাকে আমরা এখান থেকে কপি করব। আপাতত প্যারামিটার বিষয়টা এখনও দেখছি না, আপাতত করে ফেলি। তো আমরা এইটা করে ফেলবো এইখান থেকে কনস্ট্যান্ট, দেন হচ্ছে এখানে আমরা একটা প্যারামিটার অবশ্য আগে পাবে, হচ্ছে সে ইভেন্টটাকে পাচ্ছে, আমরা সেটাকে নিলাম। দেন হচ্ছে এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে কনস্ট্যান্ট না, প্রিভেন্ট ডিফল্ট, এটা দিয়ে দিলাম। দেন আপাতত হচ্ছে এই জিনিসটা থাকলো। তো এখন আমরা এখান থেকে সেভ দিয়ে দেখতে গেলে তেমন কিছু দেখবো না, আপডেট প্লেয়ারের মধ্যে একটা আসছে। আমরা চাইলে হচ্ছে তার ইনফরমেশানগুলো এখানে যদি দেখাই দিই, সে হচ্ছে আপডেট করে সেগুলোকে আবার ব্যাক করাতে পারে, মডিফাই করে আবার হচ্ছে সার্ভারে পাঠাইতে পারে। তো আমরা হচ্ছে সেই জিনিসটাই করি, আমরা হচ্ছে এখানে জিনিসগুলোকে দেখাই দিতে চাচ্ছি। তো দেখাই দেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে ডিফল্ট ভ্যালু নামে যে জিনিসটা আছে আমরা এটাকে ইউজ করব। এটাকে ইউজ করে হচ্ছে আমাদের এখান থেকে আমরা চাইলে ডিস্ট্রাকচারিং করেও নিতে পারতাম। আমরা হচ্ছে এখানে যেহেতু নেম, আমরা লোডেড প্লেয়ার থেকে আমরা নেমটাকে দেখাই দিলাম।
তারপর হচ্ছে সেমভাবে আমরা এখান থেকে ডিফল্ট ভ্যালু থেকে আমরা লোডেড প্লেয়ার থেকে হচ্ছে আমাদের ইমেলটাকে দেখাইতে পারি। তো এখন যদি দেখি আমাদের এটা বসে যাওয়ার কথা, ঠিক আছে। তো এখন যেহেতু বসে গেছে, তো আমরা এখান থেকে আবার এই জিনিসগুলোকে হচ্ছে মডিফাই করার জন্য, পাঠানোর জন্য, সার্ভারে পাঠানোর জন্য এই ডাটাগুলোকে আবার হচ্ছে নেওয়ার কাজটাও করতে পারি। তো এটা আমরা খুব ইজিলি করতে পারবো। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে কনস্ট্যান্ট দিলাম, দেন ফর্ম দিলাম, দেন এখান থেকে আমরা হচ্ছে টার্গেট দিলাম, টার্গেট থাকলো। তারপর আপাতত এতটুকু দিলাম, কনস্ট্যান্ট দিয়ে আমরা নেমটাকে নিতে চাচ্ছি। নেমটাকে নিব হচ্ছে কোথায় থেকে, ফর্ম থেকে, ফর্ম থেকে নিব। আর হচ্ছে কি নিব, নেম, আর কি নিব, তার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে নিব। সেমভাবে হচ্ছে আমরা কনস্ট্যান্ট নিব। আর হচ্ছে আমরা এখান থেকে ইমেলটাকে নিতে চাচ্ছি, সেজন্য হচ্ছে আমরা ফর্ম থেকে নিব। ফর্মের মধ্য থেকে আমরা হচ্ছে ইমেলটাকে নিব, সেজন্য হচ্ছে নেমটা ছিল ইমেল। তারপর আমরা এই ইমেলের মধ্য থেকে ভ্যালুটাকে নিব, নিয়ে আমরা দুটাকে হচ্ছে একটা হচ্ছে এটা কি বলে, আমরা একটা অবজেক্টের মধ্যে রেখে দিতে পারি। তো আমরা সেই জন্য হচ্ছে আপডেট প্লেয়ার এটার মধ্যে হচ্ছে এটাকে আমরা সেট করে দিতে পারি। এখানে একটা অবজেক্ট থাকলো নেম, আর হচ্ছে কি ইমেল। তো এটাকে দিয়ে আমরা যদি এখন দেখতে চাই আমাদের কনসোল লগ করে আমরা হচ্ছে জিনিসটাকে দেখে ফেলতে পারি। আমরা এখান থেকে হচ্ছে লগ করলাম, দেন হচ্ছে আমাদের আপডেট যে প্লেয়ার আছে এটাকে আমরা দেখে আমাদের এখান থেকে যে জিনিসটা আছে সেটা নেওয়ার চেষ্টা করি। তো এখানে টোটালি হচ্ছে তামিম, যেহেতু তামিমকে দেখাচ্ছে তো তামিম আসছে। তো আমরা এখান থেকে হচ্ছে এটা কনসোলটা ওপেন করলাম, আর এই ডটটিটা এগুলো আগের, আমরা হচ্ছে আপডেটে ক্লিক করব। তখন হচ্ছে আমাদের তামিম আর হচ্ছে তামিমের জিমেল এই দুইটা জিনিস পাচ্ছি। তো এখন অন্তত আমরা কাকে আপডেট করতে চাচ্ছি এবং তাকে খুঁজে বের করে নিয়ে আসছি, তার ডাটাগুলোকে আমরা দেখাইছি। তো এখন আপডেটের পরে হচ্ছে আমাদের যেহেতু ডাটাগুলোকে পেয়ে গেছি, এখন আমাদের কাজ হবে হচ্ছে এই ডাটাগুলোকে মডিফাই করে, সাপোজ হচ্ছে আমরা এখানে তামিমের জায়গায় হচ্ছে কাকে দিতে পারি, সাপোজ হচ্ছে আমরা জুনিয়র তামিম একটা আছে সেটাকে দিতে পারি, বা যে আর তামিম দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটাকেও যে আর তামিম করে দিব, যে আর তামিম। তো এটা থেকে আমরা হচ্ছে যদি আপডেটেড ভ্যালুটাকে কিন্তু নিতে পারতেছি। তো আপডেটেড ভ্যালুটাকে হচ্ছে আমরা নিয়ে কিভাবে সেট করতে পারি এটা কিন্তু আমরা এর আগেও দেখছি। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা করব। আর হচ্ছে আমরা আগে হচ্ছে নেওয়ার কাজটা করে ফেলছি। আমরা যদি এখন তামিমের জায়গায় অন্য কাউকেও নিতে চাই, সাপোজ হচ্ছে আমরা সম্মুখে নিতে চাইলে সম্মুর ইনফরমেশনগুলোও পাচ্ছি। তো যেহেতু পাচ্ছি, আমরা এখন হচ্ছে আর একটা কাজ করতে হবে, এটাকে মডিফাই করে সার্ভারে পাঠাই, সেট করে দেওয়ার কাজটা করে ফেলবো পরের ভিডিওতে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব।